সকালবেলায় উঠে আজ চলে গিয়েছিলাম মেস দিতে বাড়ি। কারণ যেহেতু ওরা ৩ মাস ধরে বাড়িতে নেই, ওরা দিল্লি গেছে। তো ওরা কালকে আসবে। তো সেই জন্যই আজকে একটু ওদের অযোগ্য ঘরটাকে একটু যোগ্য করার জন্য গিয়েছিলাম আরকি। মানে অনেক ধুলো হয়ে গেছিলো, যেহেতু তো বাড়িতে নেই মানুষজন, ৩-৪ মাস ধরে বাড়িতে নেই, তো অনেক ধুলো তো হবেই। ঝুল ধুলো হওয়াটাই স্বাভাবিক। তো সেগুলো এখন পরিষ্কার করার জন্য চলে গিয়েছিলাম, আমি আমার দিদির মেয়ে। তো চলো দেখো কত ধুলো দেখতে পাচ্ছ তোমরা, অনেক ধুলো অনেক ঝুল হয়েছে। তো চলো এবার ঝাড়ু নিয়ে চলে এসেছি, এবার ঝুলগুলো ঝাড়া যাক। তারপরে সব যত নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করার পরে ধুয়ে মুছে একদম রেডি করে বাড়ি ফিরবো। তো দেখো কত ঝুল হয়েছে গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ অনেক ঝুল হয়ে গেছে। মনে হয় না যে বাড়িতে কেউ মানুষ বাস করছে। তারপরে ঝুল ঝাড়ার পরে এই যে আমি যত ধুলো ছিল সব ধুলোগুলোকে একটু ঝাড় দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা কত ধুলো হয়েছে, অনেক ধুলো হয়ে গেছে। তো চলো পুরোটা ঝাড় দেওয়া হয়ে যাক, তারপরে ধুবো। ধোয়ার পরে ঘরদোরটা মুছবো। তো ঝাড় দিয়ে আমি পুরোটা দেখো একদম ধুয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে ধোয়ার পরে যে নোংরাটা আছে সেটা ধুয়ে একদম ফেলে তারপরে ঘরদেরটা মুছছি। এই যে দেখো ব্যালকনি সাইড যেটা আছে সেটা একটু মুছে দিলাম। তারপরে হচ্ছে বারান্দাটা মুছবো, সব কিছু ক্লিন করে দিন বাড়ি আসবো। এই দেখো কত ধুলো। আর আমি এরকম মানে একবার মুছেছি যে ধুলোগুলো মিটে গেছে এমনটা না, শুকানোর পরে আবার ধুলো হয়েছে, আবার মুছেছি, 2-3 বার প্রায় আমি মুছেছি, যেহেতু অনেক ধুলো ছিল ওই জন্যই আর কি। দেখো মোছা প্রায় কমপ্লিট। চলো এবার আফটার লুক দেখো, মানে বিফোর কেমন ছিল আর আফটার লুক দেখো কত ক্লিন হয়ে গেছে। অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছি যতটা পেরেছি। তারপরে বাড়ি এসেছি, এই যে ঘর প্রায় শুকিয়ে গেছে, বারান্দাটাও প্রায় শুকাতে এসেছে। এই যে সব কিছু ধুয়ে মুছে রেখে বাড়ি আসবো এবার। এই যে এটা পাশের রুম, এটাও মুছে দিয়েছি। দেখো কত ক্লিন আর নিট লাগছে। তো চলো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি অন্য কোনো ভিডিও।